ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে কথা বলতে নিউজ রুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আফনান পিয়াল। পিয়াল, কি মনে হয় বাংলাদেশ ম্যাচটা কোথায় জিতলো? হাসান মাহমুদের প্রথম ইনিংসের বোলিংয়ে? যদি ধন্যবাদ, হাসান মাহমুদের বোলিংয়ে আমি মনে করি বাংলাদেশ টেস্টটা জিতেছে। যদিও টেস্ট একটা 4 ইনিংসের খেলা, সময়ে সময়ে ধারা বদলায়, বাট শুরুটা অনেক গুরুত্বপূর্ণ। সেই শুরুটা হাসান এনে দিয়েছেন। 6টা উইকেট তিনি প্রথম ইনিংসে নিয়েছেন এবং ট্রাভিস হেড যাকে ধরা হচ্ছিল বাংলাদেশের অ্যাগেনস্টে সবচেয়ে বড় বাধা, সেই ট্রাভিস হেডকে 2 ইনিংসেই আউট করেছেন। প্রথম ইনিংসে তাকে বড় ইনিংস খেলতে না দিয়েই কিন্তু বাংলাদেশের জয়টা খুব ইজি হয়েছে এই জায়গাটায়, কারণ 200-র কম রানে অস্ট্রেলিয়া অল আউট হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে 200-র কম রানে অল আউট করা ইট ইজ নট আ ম্যাটার অফ জোক। সেটাই করেছেন হাসান, যিনি কাউন্টি মাতিয়ে এসেছেন, পরে এলপিএলে ভালো বোলিং করছিলেন। প্রস্তুতি ম্যাচে তিনি 4 উইকেট নিয়েছেন। তার প্রতি একটা প্রত্যাশার চাপ তৈরি হচ্ছিল, কারণ নাহিদ রানা, শরীফুল ছিলেন না। বাংলাদেশের প্রিমিয়াম ফাস্ট বোলারদের মধ্যে শুধুমাত্র তাসকিন আহমেদ ছিলেন। তাই হাসানের ওপর যে প্রত্যাশার চাপটা তৈরি হয়েছিল, তিনি সেই চাপটা ভালোভাবে পূরণ করেছেন। তিনি 6টা উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে আরও 3টা উইকেট নিয়েছেন। যেটা আরও নির্দিষ্ট করে বলি, ক্যামেরন গ্রিন তিনি 100 করেছেন, তাকে আউট করেছেন। ট্রাভিস হেডকে বড় ইনিংস খেলতে দেননি। সো হাসানের 2টা ইনিংসের কারণেই বাংলাদেশের জয়টা ইজি হয়েছে। জ্যোতি।